ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বেশ বেকায়দায় পড়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। এই সংঘাতে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকটের তথ্য ফাঁস হয়েছে। এমন খবরে সরব যখন পুরো বিশ্ব ঠিক সেই মুহূর্তে ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। সেই ব্যঙ্গাত্মক পোস্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই আবারও যুদ্ধবিরতির আলোচনার দিকে এগোচ্ছে মধ্যস্থতাকারীরা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। I was asked to by Saudi Arabia, by UAE, and by Qatar, and by Iran. We were all set to go. Just about at this time right now. সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু ট্রাম্পের এমন একতরফা আলোচনা আহ্বানকে পাত্তাই দিল না ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না, কোনো বৈঠক তো দূরের কথা। এমন আলোচনার মাঝেই বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক মাধ্যম এক্সে কার্টুন পোস্ট করেছে। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল আমেরিকার ভালো বন্ধু। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কার্টুনটিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কবর খুঁড়ছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো একটি কফিন সেই কবরে ঠেলে নিয়ে যাচ্ছেন। পোস্টটি ইরানের দূতাবাসের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হয়। তবে পোস্টে কার্টুনটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ও ইসরায়েলের বিরোধ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে এমন ব্যঙ্গাত্মক পোস্ট বেশ বিরল। একটি রাষ্ট্রের অফিসিয়াল দূতাবাস থেকে আন্তর্জাতিক অঙ্গনে এমন বার্তা প্রকাশ পাওয়ায় নতুন করে সংবেদনশীলতা ও উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সামাজিক মাধ্যমে পোস্টটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন রাষ্ট্রীয় কূটনৈতিক অ্যাকাউন্ট থেকে এই ধরনের বার্তা প্রকাশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও উত্তেজনা তৈরি করতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।